ম্যাচের বয়স তখন ৭৫ মিনিট। সাইড লাইনে এসে দাঁড়ালেন নেইমার এবং ঠিক ওই মুহূর্তে কমেন্টেটর বললেন, ফার্স্ট টাইম ইন আ লং টাইম। সত্যিকার অর্থেই তো বিরাট এক লং টাইম এবং লম্বা প্রতীক্ষার অবসান। দিনের হিসেব করলে ৯৮১ দিন। সেই ৩ বছর আগে ২০২৩ সালে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন। তারপর তিনটা বছর কেটে গেছে, আবারও নেইমার মাঠে নামলেন ব্রাজিলের জার্সিতে এবং এবারের ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের বিশ্বকাপ জার্নি সেটা যেন পূর্ণতা পেল। তবে নিশ্চিতভাবেই ম্যাচটা আসলে ভিনিসিয়াস জুনিয়রের। আগের ২ ম্যাচে দারুণ ২টো গোল করেছেন মরক্কোর এগেনস্টে এবং এরপরে হাইতির বিপক্ষে, এবং এই ম্যাচে ফার্স্ট হাফেই তিনি 2টো গোল করে ব্রাজিলের জয়ও নিশ্চিত করে ফেলেছিলেন, একই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা। হ্যাট্রিকটা তিনি মিস করেছেন, হ্যাট্রিক তিনি করতেই পারতেন। সেই ১৯৫৮ সালে ১৭ বছর বয়সে পেলে সেমিফাইনালে ফ্রান্সের এগেনস্টে হ্যাট্রিক করেছিল। এরপর কতগুলো বিশ্বকাপ আসলে চলে গেছে, ব্রাজিল এরপরে চ্যাম্পিয়নও হয়েছে, কিন্তু ব্রাজিলের আর কেউ হ্যাট্রিক করতে পারেনি ওয়ার্ল্ড কাপে। সেই সুযোগটা ভিনিসিয়াস জুনিয়রের ছিল, কারণ সেকেন্ড হাফেও তিনি অনেকগুলো চান্স পেয়েছিলেন, একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন। আমি হিসেব করছিলাম যে 4টা গোলের চান্স সেকেন্ড হাফেও তিনি পেয়েছেন, কিন্তু হ্যাট্রিকটা তিনি পূর্ণ করতে পারলেন না। এই অপূর্ণতা একটুখানি রয়েই গেল। তবে ভিনিসিয়াস জুনিয়র 3 ম্যাচে 4 গোল করে টপ স্কোরারদের তালিকায় এবারে ওয়ার্ল্ড কাপে চলে এসেছেন। মেসির 5 গোলের পর আর্লিং হালান্ডের 4 গোল, কিলিয়ান এমবাপ্পের 4 গোল, ভিনিসিয়াস জুনিয়রের 4 গোল। সো সব সুপারস্টাররা তারা কিন্তু আসলে গোল করছেন। সময় যত গড়াচ্ছে ব্রাজিল হয়ে উঠছে, এবং যে ছন্দটা ব্রাজিলের ফুটবলে সবাই দেখতে চায় সেটা কিন্তু এখন আসলে দেখা যাচ্ছে। স্পেশালি লাস্ট ম্যাচে হাইতির এগেনস্টে রাফিনিয়া তিনি ইনজুরিতে পড়ে যান এবং সেই জায়গাটাতে রায়ানকে নামানো হয়েছে স্টার্টিং লাইন আপে, এবং রায়ান দুর্দান্ত খেলেছেন রাইট ফ্ল্যাঙ্গে, রাইট উইংয়ে দুর্দান্ত খেলেছেন, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। এবং একই সাথে লাস্ট ম্যাচে স্টার্টিং লাইন আপে ছিলেন কুনিয়া, জোড়া গোল করেছিলেন হাইতির এগেনস্টে, এবং এই ম্যাচেও তিনি কিন্তু গোল করেছেন। কুনিয়ার যে গোলটা, অর্থাৎ ব্রাজিলের যে থার্ড গোলটা, সেটা যেন একদম ব্রাজিলীয় গোল হয়েছে আসলে। অর্থাৎ দারুণ বিল্ড আপ অল অফ এ সাডেন, এবং তারপর গিমারায়েস যেভাবে করে বলটা বানিয়ে দিয়েছেন ডি বক্সের ভেতরে কুনিয়াকে, এবং কুনিয়া যেভাবে ফিনিশ করলেন, এবং তারপর তার সেই ট্রেডমার্ক সেলিব্রেশন, এক কথায় অসাধারণ ছিল। ফার্স্ট ম্যাচে থিয়াগোকে খেলিয়েছিলেন কার্লো অ্যানচেলোত্তি, কিন্তু আমার মনে হয় যে শুরু থেকেই কুনিয়াকেই সবাই চাচ্ছিল স্টার্টিং লাইন আপে। সেকেন্ড ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, সুযোগ কাজে লাগিয়েছেন, এরপর থেকে তিনি স্টার্টিং লাইন আপেই থাকবেন নিশ্চিতভাবেই। এবং একই সাথে ব্রাজিলের মিডফিল্ড, প্রথম ম্যাচে মরক্কোর এগেনস্টে কাসিমিরো কিংবা গিমারায়েস, লুকাস পাকেতা মনে হচ্ছিল যেন ছন্দটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু তার পরের ম্যাচেই দারুণ খেলেছেন। এবং এই ম্যাচে স্কটল্যান্ডের এগেনস্টেও কিন্তু ব্রাজিলের মিডফিল্ড খুবই দুর্দান্ত খেলেছে, কোনো সন্দেহের ব্যাপারে নাই। স্কটল্যান্ডের সাথে ব্রাজিল কখনো হারে না, এই নিয়ে 11বার মুখোমুখি হল ব্রাজিল এবং স্কটল্যান্ড, এবং এই 11 ম্যাচের ভেতরে 9 ম্যাচেই ব্রাজিল জিতেছে, 2টা ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল স্কটল্যান্ডের কাছে কখনো হারেনি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ব্রাজিল, মরক্কো গ্রুপ রানার্স আপ। এখন রাউন্ড অফ 32 নকআউট স্টেজে ব্রাজিল কাদের মুখোমুখি হবে? সো ব্রাজিল খেলবে গ্রুপ এফ এর রানার্স আপ টিমের সাথে। গ্রুপ এফ এ দুর্দান্ত পারফর্ম করছে নেদারল্যান্ডস, জাপান, এবং একই সাথে সেখানে কিন্তু সুইডেনও আছে। নেদারল্যান্ডস 2 ম্যাচে 4 পয়েন্ট, জাপানেরও 2 ম্যাচে 4 পয়েন্ট, সুইডেনের 2 ম্যাচে 3 পয়েন্ট। এখন জাপান খেলবে সুইডেনের এগেনস্টে, নেদারল্যান্ডস খেলবে তিউনিশিয়ার সাথে। সো নেদারল্যান্ডসের যে পারফরমেন্স আমরা দেখেছি, তিউনিশিয়ার সাথে তারা জিতলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এরপর জাপান এবং সুইডেন ম্যাচে যারা জিতবে তারা আসলে রানার্স আপ হবে। সো আবার জাপানের যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই তা না, জাপানও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে যদি সুইডেনকে তারা হারায়, এবং একই সাথে নেদারল্যান্ডসের গোল ডিফারেন্সকে যদি তারা টপকাতে পারে। কিন্তু সেই সম্ভাবনা তুলনামূলক আমার কাছে কম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে গ্রুপ এফে নেদারল্যান্ডসই চ্যাম্পিয়ন হবে এবং গ্রুপ রানার্স আপ হয় জাপান অথবা সুইডেন হবে। সো রাউন্ড অফ 32-তে ব্রাজিল মুখোমুখি হবে হয় জাপানের অথবা সুইডেনের। সো ব্রাজিল নেইমারকে পেয়ে গেছে, ব্রাজিল রিদমে চলে এসছে। সো এখন দেখা যাক রাউন্ড অফ 32-তে কার্লো অ্যানচেলোত্তির দল, 5বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, কেমন পারফর্ম করে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগদান খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।